আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 7 নাম্বার। এখানে বললো যে বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে কি বললো এখানে, বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা। তাহলে এখানে আর এর মান বের করতে হবে, শতকরা মুনাফার হার কত মুনাফায় কোনো আসল, কোনো আসল, এখানে আসল আমার জানা নাই, কোনো আসল, আসল মানে পি, কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমার মুনাফা আসল কি আর দ্বারা প্রকাশ করে। ওকে, তাহলে এখানে এটা সমাধান করতে গেলে আমার একটা সূত্র জানা লাগবে, সেটা হলো, সমাধান করা যাক। আমরা জানি মুনাফা আই সমান সমান পি এন আর, মুনাফা আই সমান সমান পি এন আর। যেহেতু এখানে বার্ষিক শতকরা কত মুনাফা, আর এর মান চাইছে, তাহলে আমি এখানে আর ইকুয়াল আমরা ক্যালকুলেশন করি, বা আর ইকুয়াল এখানে আয়ের সাথে পি এন ভাগ হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমার আয়ের মানের দরকার, পি এর মানের দরকার, এন এর মানের দরকার। ওকে, তাহলে এখানে শুধু একটা মান দেওয়া আছে যে কোন আসল 8 বছরে, 8 বছর এখানে সময় এন এর মান দেওয়া আছে। তাহলে এখানে আয়ের মানও দেওয়া নাই, অজানা আছে, পি এর মান আসল এটা অজানা আছে, হ্যাঁ শুধু এন এর মান দেওয়া আছে। তাহলে মানগুলো আমি বের করে নিই। এখানে বলো কি, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল, তাহলে মনে করি আসল ধরে নিই, মনে করি আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করে, আসল পি ইকুয়াল ক টাকা বা এক্স টাকা ধরে নিয়েছি চলকের মাধ্যমে। আর হলো এখানে বলো যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসলকে আমরা জানি কি এ, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে। তাহলে লিখে দেই, মুনাফা আসল ইকুয়াল কি বললো এখানে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে কি হবে, 2 টাকা। আচ্ছা, তাহলে এখানে আমার আয়ের প্রয়োজন, আয়ের মান বের করব। তাহলে আই ইকুয়াল একটা সূত্র আছে, আই ইকুয়াল এ মাইনাস পি, মানে এ হলো মুনাফা আসল, মুনাফা আসল থেকে যদি আমি আসল নিই তাহলে শুধু মুনাফা থাকে। তাহলে এখানে আবার বলি, এখানে আই এ হলো কি মুনাফা আসল, মুনাফা আসল থেকে যদি আমি শুধু আসল নিই তাহলে কি মুনাফা থাকে। তাহলে আই মানে কি মুনাফা, আই হলো কি মুনাফা। ওকে, আচ্ছা তাহলে এ এ পাইছি কি এখানে আমার 2 টাকা, মাইনাস পি পেলাম কত, আসল ধরে নিছি কত ক টাকা। তাহলে 2 ক টাকা থেকে ক টাকা গেলে শুধু ক টাকা থাকে, ক টাকা। আচ্ছা এখন তাহলে আমি অলরেডি পি ইকুয়াল ক টাকা পাইছি, আই ইকুয়াল ক টাকা পাইছি। তাহলে এখানে এন ইকুয়াল 8 বছর, তাহলে এন ইকুয়াল কত, 8 বছর, এর মানে সময়। তাহলে মান বসিয়ে দেই, এখানে আয়ের মান কত পাইলাম, আয়ের মান ক টাকা, আয়ের মান ক টাকা, পি এর মান, এখানে পি এর মান কত পাইছি ক টাকা, ক ইনটু এন এর মান, এন সময়, এন সময় কত পাইছি 8 বছর। একটা বিষয় লক্ষ্য রাখবা, যখন আমি আর এর মান বের করব তখন এখানে 100% গুণ হবে, লবের সাথে 100% গুণ হবে শুধু আর এর মানের ক্ষেত্রে, যখন শতকরা মুনাফার হার বের করব। ওকে, আচ্ছা তাহলে এখানে ক এর সাথে ভাগ হয়ে ক্যান্সেল হয়ে গেছে, আর এখানে
4 দুগুণে কত হয় 8, আর 4 25 কত হয় 100। তাহলে এখানে উপরে থাকে কত 25, নিচে থাকে 2%। তাহলে এখানে 2 দিয়ে 25 কে ভাগ করলে কত হয় 12.5। 12.5%। তাহলে উত্তর মুনাফার হার। উত্তর হবে মুনাফার হার আর ইকুয়াল, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, আর ইকুয়াল 12%। 12.5%। ওকে, তাহলে কি মুনাফার হার বা বার্ষিক শতকরা মুনাফার হার আর ইকুয়াল কত বেরিয়েছে 12.5%। আশা করি সকলে বুঝতে পেরেছো।